সম্প্রদায়ভুক্ত মানুষরা কিভাবে পানীয় জল সংগ্রহ করছে একবার দেখায়। এটাই 2026 সাল। 2026 সালে কিভাবে জল সংগ্রহ করছে সবর সম্প্রদায়ভুক্ত মানুষরা। তারা কলসি মাথায় জল আনতে যাচ্ছে, সেটাও অনেক রোজ দূরে। কিভাবে তারা জল সংগ্রহ করছে সেই দৃশ্য দেখার পর আপনারও ভাবতে লজ্জা করবে, এটাই উন্নয়নের ছবি। পাহাড়ে জল আনতে যাচ্ছেন মহিলারা। অভিযোগ, কেন্দ্রীয় প্রকল্পের আওতায় কাজ 2 থেকে 3 বছর আগে বসেছিল পাইপলাইনের কল, কিন্তু আজও এক ফোঁটা জল পৌঁছায়নি। অভিযোগ করছেন রানীবাঁধের সবরপাড়ার আদিবাসীরা। রয়েছি বাঁকুড়ার জঙ্গলমহলের রানীবাঁধ ব্লকের জভি সবরপাড়া গ্রামে। আর এখানকার যারা বাড়ির মহিলারা আছেন তারা অনেক কষ্ট করে এই পাহাড়ের নিচে থেকে পানীয় জল উপরে তুলে নিয়ে যান। প্রত্যেক দিন 3 থেকে 4 বার করে তারা পাহাড়ের উপর থেকে নিচে নামেন এবং পানীয় জল অনেক কষ্ট করে, যে ছবিটা আমি তুলে দেখানোর চেষ্টা করব। এবং তাদের সাথেও আমি আজকে হেঁটে হেঁটে ওই একদম বাড়ি পর্যন্ত, এনাদের যে বাড়ি আছে পাহাড়ের উপরে সেখান পর্যন্ত ওঠার চেষ্টা করব, যে কতটা কষ্ট করে তারা এই জল নিয়ে উপরে ওঠেন। যদি সরকার যে বাড়ি বাড়ি পাইপলাইন দিয়েছে পানীয় জলে, সেই পাইপলাইন কিন্তু আজও জল পৌঁছায়নি। সেই কারণেই কিন্তু এত কষ্ট করে মায়েদেরকে এই জল নিয়ে উপরে উঠতে হচ্ছে। আমাদের কষ্টটা করতে হচ্ছে, তাদেরকে তো চান করানো হবে, তাদেরকে খাওয়া দাওয়া আছে, তারাকে কত কষ্ট করে আমরা বাঁচাবো, কত কষ্ট করব আমরা। এই পাইপলাইন পানীয় জলের পাইপলাইন, সরকারি জল জীবন মিশন প্রকল্পের পাইপলাইন। এই পাইপলাইন দেওয়া হয়েছে আজ থেকে কয়েক বছর আগে, কিন্তু পাইপলাইনটাই এসে পৌঁছাইছে কিন্তু জল এসে পৌঁছায়নি, এমনটাই কিন্তু অভিযোগ উঠে আসছে। এই সবর গ্রামের বাসিন্দাদের পাইপলাইন দেওয়া হয়েছে কিন্তু জল আজ পর্যন্ত এসে পৌঁছায়নি। তাই বাধ্য হয়ে মহিলাদেরকে কিন্তু এই রকমভাবেই কষ্ট করে নিচে থেকে জল নিয়ে উপরে উঠতে হয়। জলটা, পানীয় জলটা নিজের বাড়ির কাছ পর্যন্ত পৌঁছাবে।